অচল দুদককে সচল করতে দুর্নীতি বিরোধী কৌশলপত্র প্রণয়ন, ন্যায়পাল প্রতিষ্ঠা ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণার প্রস্তাব করেছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। এছাড়া দুদককে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশও করা হয়েছে। তবে দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলামের মতে দু একটি ছাড়া বড় কোনো মৌলিক পরিবর্তনের সুপারিশ নেই প্রতিবেদনে। তিনি বলছেন, প্রায়োগিক দিক ঠিক না করলে এই প্রস্তাবনা তেমন কাজে আসবে না দুদকের। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে। দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত করা সহ ৪৭টি সুপারিশ করেছে সংস্কার কমিশন। বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া সুপারিশে অর্থ পাচার বন্ধে সুনির্দিষ্ট আইন করা, বেসরকারি খাতে ঘুষ নিষিদ্ধ করা, প্রত্যেক নাগরিকের দেশ বিদেশে থাকা ব্যাংক হিসাবের লেনদেনকে কমন রিপোর্ট প্র্যাকটিসের আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কমিশনকে ৩ থেকে বাড়িয়ে ৫ জনের কাঠামো দেয়া এবং কমিশন গঠনের প্রক্রিয়া উন্মুক্ত করার সুপারিশ রয়েছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাংবিধানিক একটা অঙ্গীকার, অর্থাৎ রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতাটাকে অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে সুবিধা অর্জনে যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সেটাকে প্রতিষ্ঠার বিরুদ্ধে একটা সাংবিধানিক অঙ্গীকার লাগবে। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় দুদকে নিয়োগ বন্ধ করতে ৭ সদস্যের কমিটি রাখার সুপারিশ করেছে ইফতেখারুজ্জামানের সংস্কার কমিশন। অসামঞ্জস্যপূর্ণ সম্পদ, অর্থাৎ সাধারণত যেটি বলা হয় কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। তবে ৪৭ দফা সুপারিশের মধ্যে বড় কোনো মৌলিক সংস্কারের প্রস্তাবনা নেই বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। সাজাপ্রাপ্তদেরকে একেবারেই শুধু সংসদ সদস্য কিংবা আপনার উপজেলা পরিষদ এই সমস্ত নির্বাচন নয়, সমাজের কোনো জায়গায় যাতে তারা মনোনীত হতে না পারেন, নির্বাচিত হতে না পারেন, এরকম বিধি ব্যবস্থা করার দরকার ছিল বর্তমানে। কিন্তু সেইটাও এই সংস্কার কমিশনের রিপোর্টে উঠে আসেনি। সংস্কার প্রস্তাবনা যেমনই হোক, এর বাস্তবায়নের উপরই নির্ভর করবে কতটা শক্তিশালী হবে দুর্নীতি দমন কমিশন। কমিশন নিয়োগের ক্ষেত্রে যে আহ নামগুলো কোথা থেকে কিভাবে বাছাই কমিটি পাবে সেইটার প্রক্রিয়াটা ঠিক করা, আর একটা হলো যে দুদকের মামলা নিষ্পত্তির জন্য পৃথক একেবারে আপিল আদালত পর্যন্ত আদালত তৈরি করা। যারা কমিশন চালাবেন তারা যদি এইটা অনুসরণ করেন তাহলে হবে, যদি অনুসরণ না করেন তো হবে না। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।